আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যে আজকে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হারলাম একটু আগে, সম্পূর্ণ ব্যাটসম্যানদের দোষ। একমাত্র সাইফ হাসান ছাড়া প্রত্যেকটা ব্যাটসম্যান আসা যাওয়ার মিছিলে ছিল। শুধু সাইফ হাসানের সাথে যদি আরেকটা ব্যাটসম্যান, যে কোনো একটা ব্যাটসম্যান, তহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী, আরও অন্যান্য যারা ছিল, যদি একটা পার্টনারশিপ হতো ম্যাচটা আমাদের পরে ছিল। দেখেন এত সুন্দর একটা ম্যাচ, 167 রান, যে এই পিচটা 185 থেকে 90 রানের পিচ, সেখানে ইন্ডিয়া মাত্র 167 রান করেছে। বোলারদের অসাধারণ বোলিং, অসাধারণ কৃতিত্ব এবং ফিল্ডারদের ভালো ফিল্ডিং, কিন্তু ব্যাটসম্যানদের তাড়াহুড়া করতে গিয়ে সম্পূর্ণ হাতের ম্যাচটা আমরা আজকে জিততে পারি নাই। তো আমি মনে করি ব্যাটসম্যানরা যদি কন্টিনিউ এভাবে ভুল করতে থাকে, নিজেদের ভিতর দায়িত্ব না নিয়ে থাকে, তাহলে এভাবে অন্যান্য আরও বড় বড় ম্যাচগুলো আমরা হেরে যাব। যেমন শ্রীলঙ্কার সাথে লাস্ট যে ম্যাচটা, ক্যালকুলেটিভ রান রেট হিসেব করে সুন্দরভাবে তাড়াহুড়া না করে খেললে, যেভাবে খেলছে ঠিক আজকে ইন্ডিয়ার সাথে সেম এভাবে তাড়াহুড়া না করলে ম্যাচটা ইজিলি আমরা জিততাম। তো যা হোক, ইন্ডিয়া একটা বড় টিম, তাদের সাথে আমরা বোলিংয়ে যেভাবে ফাইট দিয়েছি, ব্যাটিংয়ে ওভাবে ফাইট দিতে পারি নাই, এবং কি 19 ওভার 3 বলে আমাদের খেলা শেষ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 20 ওভারও খেলতে পারি নাই। আর আমাদের বিশেষ করে ব্যাটসম্যানরা শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, তারপরে তহিদ হৃদয়, ওরা আসলে যেভাবে খেলার কথা ছিল ও ভালো করে খেলতে পারে না, সাইফ হাসান সারা। তো সবার জন্য শুভকামনা। কালকে আমাদের পাকিস্তানের সাথে একটি ম্যাচ আছে, তো বাংলাদেশের জন্য শুভকামনা, যেন পাকিস্তানের সাথে আমরা ম্যাচটা জয়লাভ করে ফাইনালে উঠতে পারি। সেই শুভকামনা জানিয়ে সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ।